প্রচন্ড শীত, এর মধ্য থেকে আজকের আবহাওয়াটা একটু অত্যন্ত ভালো, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের জন্য আবহাওয়াটা একটু পরিবর্তন দিয়েছেন, এর দ্বারা আমরা অনেক সুন্দর একটা জীবন এবং সুন্দরভাবে আমরা চলাফেরা করতে পারতেছি, কথা বলেন ঠিক কিনা। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ যারা আছে, মুরব্বিয়ানে ইজম, তাদের জন্য এই শীতটা খুব কষ্ট হয়েছে। দেখেন আমরা যে কি যে আরামে আছি, কি যে শান্তিতে আছি, আমরা বুঝতেছি না। বলে কেমনে বুঝতেছি না? নদী এলাকার মানুষ, ভাটি এলাকার মানুষ যারা, তাদের দিকে তাকায় দেখবেন যে কি যে কষ্ট, তাদের পরিবার, তাদের নিয়ে কত টেনশন, সন্তানকে নিয়ে মা বাবা। রাত্রে বেলায় পথ চলি, অনেক সময় দেখি রেল লাইনের পাশে কাগজ মুড়ি দিয়ে শীতকে কাটানোর জন্য কি যে কষ্ট করতেছে। আহা, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কি রেখেছেন, ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মুসলমান বন্ধু ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এত ভালো রেখেছেন, এত সুখে রেখেছেন, কিন্তু রব্বুল আলামিনের শুকরিয়া আদায় আমরা করতে পারি না। আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারি না। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমার কৃতজ্ঞতা আদায় করো, প্রশংসা করো, শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলোকে বাড়ায় দিতেই থাকি। বলেন না সুবহানাল্লাহ। আর আমার কোন বান্দা আমার নিয়ামত খাওয়ার পর না শুকরি করে, নাফরমানি করে, আমি রব্বুল আলামিন বলে দিলাম, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা আযাব বড় ভয়ঙ্কর কঠিন। আমি আল্লাহ তাআলা ধরা অনেক বড় কঠিন। আমি আল্লাহ তাআলা ধরা সহ্য করতে পারব না। আমি আল্লাহ তাআলা ধরি না, কিন্তু আমি আল্লাহ তাআলা ধরলে ছাড়ে না, ঠিক কিনা? আমি রব্বুল আলামিন ধরি না, বান্দাকে আমি আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছি। কিন্তু আমি রব্বুল আলামিন যদি কোনো বান্দাকে ধরি, আমি আল্লাহ তাআলা কোনো বান্দাকে ছাড় দেই না, কথা কোন ঠিক কিনা? আমরা তাকায় দেখি গ্রাম অঞ্চলে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি বিকেল বেলা একটা বাবার কাছে বায়না করে, বাবা একটা ঘড়ি বানায় দাও। একটা ঘড়ি বানায় নিয়ে জমিনের মধ্যে গিয়ে ঘড়িটা যখন ছেড়ে দেওয়া হয়, আকাশ মুখে ঘড়িটা উঠতে থাকে, কথা বলেন ঠিক কিনা? অনেক উঁচুতে যখন ঘড়িটা ওঠে, ঘড়ি মনে মনে ভাবে, আমাকে তো আর এই মালিক ধরতে পারবে না, আর আমাকে কখনো ধরার মতো সুযোগ নাই, আমি এত দূরে আছি, আমাকে কেমন করে ধরবে? কিন্তু সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, ছোট্ট বাচ্চা আস্তে আস্তে রশিটা যখন পেঁচাইতে থাকে, তার কাছে যখন এসে ঘুরে আসে, তখন ঘুরি বলে, আমি এত দূরে ছিলাম, এত উঁচুতে ছিলাম, কিন্তু উঁচুতে থাকার পরেও আমার যেহেতু রেহাই নাই। ও মানুষ, তোমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে, রব্বুল আলামিন ধরে না, কিন্তু রব্বুল আলামিন ধরলে কোনো মানুষকে ছাড় দেয় না, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এখান থেকে শিক্ষা নিতে হবে। ও মুসলমান, আমরা এমন নবীর উম্মত হয়েছি, এমন মুসলমান হয়েছি, আমরা বংশীয় মুসলমান, কিন্তু ওই নবীর উম্মত হয়েছি। ওই নবীর আদর্শ আমাদের ভিতরে, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করা দরকার, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু তাকায় দেখুন তো, আজকে আমাদের দেখি আমরা ওই নবীর আদর্শটা নিজের বাস্তব জীবনে কখনো প্র্যাকটিক্যাল লাইফে আদায় করতে পারি না, প্র্যাকটিক্যাল আমরা করতে পারি না। আজকে প্রত্যেক মুসলমান, আমরা বাবা দাদা হিসেবে প্র্যাকটিক্যাল আমরা মুসলমান, কিন্তু নবীর আদর্শ, ওই নবীর আদর্শটা আমাদের অন্তরের মধ্যে যদি থাকে, নবীর আদর্শ, নবীর কথাবার্তা, চালচলন যদি আমরা নিয়ে সামনের দিকে পথ চলা শুরু করে দিই, আমরা প্রত্যেক মানুষ সুন্দর একটা সমাজ পাবো, পরিবার পাবো, সুন্দর একটা দেশ উপহার পাবো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে তাকান, আজকে আমরা সুন্দর দেশ পাইতেছি না, সুন্দর সমাজ নাই, সুন্দর পরিবার আমরা গঠন করতে পারি না। আজকে আমাদের এমন সমাজ হয়েছে, বাবার কথা সন্তান শোনে না, ঠিক কিনা? কথা বলেন,
বাবার কথা সন্তান শোনে না, সন্তানের কথা বাবা শোনে না, দেশের নাগরিকের কথা প্রধানমন্ত্রী শোনে না, ঠিক কিনা? আজকে যদি সুন্দর সমাজ আমরা গঠন করতে চাই, নবীর আদর্শ দিয়ে, নবীর আদর্শ অনুসারে আমাদের সমাজটা, পরিবারটা, দেশ গঠন করা দরকার আছে না? না, আল্লাহর নবী শিখায় গেছেন, যখন মক্কা বিজয় হয় নাই, নবীজি কাবা ঘরের কিনারার পাশে ঘুরতেছেন, সে সময় ওসমান ইবনে তালহার কাছে চাবি ছিল। ওসমান ইবনে তালহাকে নবীজি ডাক দিয়ে বললেন, ওসমান ইবনে তালহা রে, কাবা ঘরের চাবিটা একটু আমাকে দিবা। কাবা ঘরের নির্জনে গিয়ে মালিকের কদমে আমি একটু সিজদা দিতে চাই, তুমি দয়া করে আমাকে একটু চাবিটা দিয়ে দাও। ওসমান ইবনে তালহা ডাক দিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুহাম্মদ, মক্কার সবচাইতে তুমি আমাদের কাছে খারাপ ইয়েতিম পোলা, তুমি কেমনি করে সাহস করো যে আমাদের কাবা ঘরের চাবিটা তুমি নিবা, আর তুমি চাওয়া মাত্র আমি দিয়ে দিব? নবীজি ডাক দিয়া বললে, এ ওসমান ইবনে তালহা, তুমি শোনো, আমাকে গালমন্দ করিও না। এমন তো হতে পারে ওসমান ইবনে তালহা রে, আমি মুহাম্মদ চাওয়ার আগে আল্লাহ আমার হাতে চাবির ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। ওসমান ইবনে তালহা নবীজিকে অনেক গালমন্দ করলেন। নবীজি বিদায় হয়ে গেলেন, আল্লাহর কাছে, রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। কয়েকদিন পর আল্লাহ রব্বুল আলামিন হিজরতের হুকুম করে দিলেন। হযরত আবু বকরকে নিয়ে নবী হিজরত করলেন। 8 বছর পার হওয়ার পর 8ম হিজরিতে আল্লাহর নবী মক্কা বিজয় করে ফেললেন। নবীজি সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা তোমরা শোনো, কোন বয়োজ্যেষ্ঠ মানুষ, প্রতিবন্ধী, কোন শিশু, নারী, তাদের উপর কখনো আক্রমণ করা যাবে? জোরে বলেন, যাবে? আজকে আমাদের দিকে তাকান, প্রতিবেশীর সঙ্গে যদি আমাদের ঝগড়া হয়, আগে তাদের বউকে পিটাই। কথা বল না কেন মানুষ, ঠিক কিনা? আগে তাদের বাচ্চাকে আমরা গায়েব করি, গুম করে দেই। রাসূলের আদর্শ দেখেন, সাহাবাদেরকে বলে দিলেন, যারা বয়োজ্যেষ্ঠ, বার্ধক্যতে উপনীত হয়েছে, তাদের গায়ের উপর হাত তোলা যাবে? যারা নারী আছে তাদের গায়ে হাত দেওয়া যাবে? যারা শিশু তাদের গায়ে হাত দেওয়া যাবে না। নবীর আদর্শের দিকে তাকান। যখন মক্কা বিজয় হয়ে গেল, নবীজি সাহাবাদেরকে ডাক দিয়া বললেন, আমাকে কিছু পানি দাও, আমি একটু গোসল করে নেব। নবীজি গোসল করার পর আলীকে ডাক দিয়া বললেন, আলী, দেখো তো ওসমান ইবনে তালহা কোথায়? কেউ বলে ওসমান ইবনে তালহা আত্মগোপন করে তার বাড়ির মধ্যে বসে আছে। কেউ বলে ওসমান ইবনে তালহা বিদায় হওয়ার জন্য অনেক পাইচারি করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে ওসমান ইবনে তালহাকে এমন এক জায়গার মধ্যে পাইলেন, তার বাড়ির মধ্যে। হযরত আলী গিয়ে বলতেছে, হে ওসমান ইবনে তালহা, তোমাকে আমার নবী নিয়ে যাওয়ার জন্য বলেছে, তুমি বের হও, চলো। ওসমান ইবনে তালহা সে সময় হুঙ্কার দিচ্ছে, বলতেছে, এ আলী, তুমি কি জানো না আমি কি মুহাম্মদকে বলেছি চাবি দিব না কাবা ঘরের? আজকেও কি বলতেছে, চাবি দিব না, তুমি যাও। হযরত আলী ডাক দিয়ে বলতেছে, ওসমান ইবনে তালহা, তোমাকে আমার নবী সুন্দর ব্যবহার করতে বলেছে তোমার সঙ্গে। তোমাকে ছোট্ট একটা কথা বলি, ওসমান ইবনে তালহা রে, এ ওসমান ইবনে তালহা, তোমার কি মনে আছে খয়বারের যুদ্ধের সময় আমি আলী এই বাম হাত দিয়ে লোহার কাবা আল্লাহু আকবারের ধ্বনিটা দিয়ে উঠাইছিলাম, আর হাজার হাজার কাফেরদেরকে শহীদ করেছিলাম? আল্লাহু আকবার বলেন। ওসমান ইবনে তালহা এই কথা শোনার সঙ্গে সঙ্গে আত্মগোপন করে ফেললেন, আর ডাক দিয়ে বললেন, যে হে আলী, আমি তোমার সঙ্গে যাব। খেলার নাম? কথা বলেন না রে বা, খেলার নাম? আলীর হুঙ্কার দেখে বলতেছে, হাই রে,
বাম হাত দিয়ে যদি আলী লোহার কবাটটা হুঙ্কার দিয়েও আলোক করতে পারে আর হাজার হাজার কাফেরদেরকে মারতে পারে, আর আমি উসমান ইবনে তালহা তো সামান্য, ঠিক কিনা? উসমান ইবনে তালহা বলতেছে, হে আলী চলো আমি মুহাম্মাদের কাছে যাইতে চাই। নবীজির কাছে যখন আসলেন, নবীজি রাগ দিয়া বললেন, উসমান ইবনে তালহা রে, আমার হাতের মধ্যে চাবিটা দাও। নবীজি চাবিটা যখন দিয়ে দিলেন, নবীজি কাবা ঘর খুলেন, সাহাবাদেরকে বললেন, কাবা ঘরের মূর্তিগুলো ভেঙ্গে বের করো। বের করা হয়ে গেল। নবীজি সালাত আদায় করে কাবা ঘরের চাবিটা নিয়ে এসে উসমান ইবনে তালহাকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, উসমান ইবনে তালহা রে, তোমার হাতের মধ্যে চাবিটা রাখো। উসমান ইবনে তালহা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, তোমাকে আমি এত কাল বন্ধ করেছি, সেদিন তোমার চাওয়ার চাবি চাইছো, কিন্তু তোমাকে আমি গাল বন্ধ করেছি। আজকে তোমার ক্ষমতা এসেছে, তোমার পাওয়ার এসেছে এ মুহাম্মদ, কিন্তু আজকে আমি চাবি দিলাম, কিন্তু তুমি চাবিটা আমার হাতের মধ্যে তুলে দিলে। এ মুহাম্মদ, তোমার সঙ্গে আমি ছোট্ট একটা কথা শেয়ার করতে চাই। যেই দিন তুমি আমার কাছে চাবিটি চেয়েছিলে, এই কথাটা পৃথিবীর কোন মানুষকে আমি বলি নাই। ঘুমানোর সময় আমি আমার বিবিকে ডাক দিয়ে বলেছিলাম, বিবি রে, আজকে মুহাম্মদ কাবা ঘরের চাবি চেয়েছিল, আমি তাকে দেই নাই। আমার বিবি ওই দিন বলেছিল, এ স্বামী তুমি মনে রাখিও, এমন একদিন আসবে আপনি উসমান ইবনে তালহা মুহাম্মাদের হাতে, মুহাম্মাদের কাবা ঘরের চাবি চাওয়ার আগে তুমি তার হাতে দিয়ে দিবা। আমি আমার বিবির কথার অপেক্ষায় ছিলাম, যে আমার বিবি বলেছিল তুমি না চাওয়ার আগে আমি তোমার হাতের মধ্যে চাবিটা পৌঁছাইয়া দিব। এই কথাটা সত্যি হয় নাকি আমি দেখার জন্য অপেক্ষায় ছিলাম। হে মুহাম্মদ, আজকে তোমার হাতে ক্ষমতা, কিন্তু তুমি তো চাবি আমার হাতের মধ্যে দিয়ে দিলা। নবীজি ডাক দিয়ে বললেন, হে উসমান ইবনে তালহা, তুমি শুনে রাখো, যতদিন পর্যন্ত তুমি বেঁচে থাকবা ততদিন পর্যন্ত এই কাবা ঘরের চাবি তোমার হাতের মধ্যে থাকবে, আর কাবা ঘরের দেখাশোনা তোমরা করবে। হে উসমান ইবনে তালহা রে, আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা যেন এই কাবা ঘরের চাবিটার দায়িত্ব তোমার বংশের মানুষের মধ্যেই আল্লাহ ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এখান থেকে শিক্ষা নেন, আমার আপনার নবী অত্যাচার মানুষ করেছে, জুলুম করেছে, গালমন্দ করেছে, কিন্তু তার ক্ষমতা পাওয়ার পর তিনি কখনো তার বিপক্ষে কথা বলেন নাই, ঠিক কিনা? আজকে আমাদের দিকে তাকান, প্রতিবেশীর সঙ্গে যদি ঝগড়া হয়, কেতাল হয়ে যায়, গালমন্দ যদি হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, আমরা তার সঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্য এমন আচরণ করি, এমন ব্যবহার করি, যে আমাদের চাইতে শয়তানি মনে হয় ভালো আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের চাইতে শয়তান মনে হয় অনেক ভালো। আজকে এমন আমরা হয়েছি, নবী, সুন্দর একটা নবী পাইছি আর সুন্দর একটা ধর্ম পাইছি, কিন্তু আমরা মুসলমান হিসেবে আমরা মুসলমান হইতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদাররা, তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়টা ঢুকাও, আর তোমরা মুসলমান না হয়ে কখনো মৃত্যুবরণ করিও না। মুসলমান কি এমন শব্দ? রাসূল বলেন, আল মুসলিমুনা মান সালিমান মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াহদিহি। মুসলমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আজকে আমরা বুকে যদি হাত দিয়ে বলতে বলি, ও গোবিন্দগঞ্জ বৈরাগী হাতের মুসলমান, বলেন তো দেখি, রাসূল বলেছেন মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে, হাত থেকে কষ্ট দেওয়া থেকে নিরাপদে থাকে, মুখের কষ্ট দেওয়া থেকে নিরাপদে থাকে। আমাকে যদি বলেন, আমিও কিন্তু বুকে হাত দিয়ে বলতেছি, আমিও বলতে পারবো না যে আজকে দিনের মধ্যে কোন মানুষকে কষ্ট দেয় নাই, কষ্ট দেয় নাই। বলেন তো দেখি, আমরা তাহলে মুসলমান হলাম নাকি? হইলাম মুসলমান?
নবী যেইভাবে মুসলমান হওয়ার কথা বলেছে, এইভাবে মুসলমান যদি আমরা না হতে পারি, মুসলমান না হয়ে আমরা যদি কবরে যাই, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবর কি এমন আযাব দিবে, কি এমন ব্যবহার করবে আল্লাহ পাকই ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসলমান হয়ে মৃত্যুবরণ করা দরকার আছে না? না আছে না? আজকে আমরা মনে করি আমরা মরে গেলে যে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমার জানাজায় আছে, মনে হচ্ছে আমার জান্নাতি। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার আমল এদিকে তাকা, আপনার আমার আমলের দিকে তাকা। আজকের রাত্রে মাহফিল যাওয়ার পর মানুষে মাথা লাগায় দেখেন তো, একদিনের চিন্তা করেন অথবা 1 ঘন্টার চিন্তা করেন যে আমার জীবনে 1টি ঘন্টা আমি মানুষের সঙ্গে কেমন ব্যবহার করলাম। যে ব্যক্তি সম্মান পাওয়া দরকার, এই ব্যক্তিকে আমরা সম্মান দেই না। আজকে আমরা নিজেকে বড়ত্ব মনে করে, সম্মানিত মনে করে আমরা অহংকারী নিয়ে সমাজের বুকে চলতেছি। এমন হয়েছি মানুষকে আমরা সব সময় ছোট করার চিন্তা ভাবনাই করি। একটা মানুষ যদি সামনের দিকে অগ্রসর হয়, যে কোনো দিক দিয়ে, তার সম্মানের দিক দিয়ে হোক, ব্যবসা প্রতিষ্ঠান, চাকরিজীবী, যে কোনো কর্ম নিয়ে হোক, সামনের দিকে যদি অগ্রসর হয়, তার পিছু টান দেওয়ার মানুষ কম না বেশি? চিন্তা করে, আমরা তো মুসলমান, ওই নবীর উম্মত, কেমনি করে আমরা এরকম পারি? আমাদের উচিত এই আল্লাহর বান্দার জন্য দোয়া করা। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তার ভালো রাখছে, সুস্থ রাখছে, 5 তলা বিল্ডিং করছে, আল্লাহ আরো কবুল করো, আরো 5 তলা তাকে বানায় দে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এমন হয়েছি যে 5 তলা করছে, 1 তলা করার সঙ্গে তার ইট কেমন করে চুরি করব, এই চিন্তায় থাকি। ঠিক কিনা বলেন? এই যে বাড়ি থেকে বের হয়েছি, টেনশনে আছে, আল্লাহ গরু আছে 2টা গলে, ধান আছে রুমের মধ্যে, আল্লাহ টাকা পয়সা আছে, কি জানে হয়। ঠিক কিনা? কথা বলেন? টেনশন না? এই টেনশন থেকে দূর করার জন্য আল্লাহ কোরআনের মধ্যে ব্যবস্থা করে দিয়েছে। কার মধ্যে? কথা বলেন না ভাই, কার মধ্যে? এই টেনশন থাকা লাগবে না। এই টেনশন থেকে মুক্তির জন্য আল্লাহ কোরআনকে নাজিল করেছেন, কোরআনের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? শুনতে রাজি আছেন? আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বড় একজন সাহাবী। আমরা এমন একটি মাসের মধ্যে পদার্পণ করেছি, রাসূল বলছেন যে এমন একটি মাসের মধ্যে আমরা গিয়েছি যে রজব মাস। আল্লাহুম্মা বারিক লানা ফীহি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছেন রজব মাসে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করো, আল্লাহ রজব শাবানে আমাদের বরকত দাও, আর রমাদান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায়। সুবহানাল্লাহ বলেন। এই রজব শাবানের পর কি মাস? কথা বলেন একটু, কি মাস? রমজান মাস। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছায় দেয়, বলেন আমিন। এই রমজান মাসে রাসূলের কাছে কিছু যাকাতের খেজুর আছে, রাত হয়ে গেছে, বাইতুল মাল সবকিছু রেখে দিয়েছে। রাসূল এখন বলতেছে সাহাবাদের মধ্যে থেকে, দেখো বাইতুল মালে আজকে রাতে অনেক খেজুর এসেছে, তোমাদের মধ্যে থেকে একজন দারোয়ান লাগবে, পাহারাদার লাগবে, যে রাত্রে বারা চোর আসলে যেন চুরি করতে না পারে। রাসূলের কথা শুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি রাজি আছি। আলহামদুলিল্লাহ বলেন। রাসূলুল্লাহ দিয়া বললেন, আবু হুরায়রা বাইতুল মালে এই খেজুরগুলো, মালগুলো সুন্দরভাবে সংরক্ষণ করবা, কোন চোর আসলে যেন নিয়ে যাইতে না পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে পাহারাদার বানিয়ে সমস্ত সাহাবা যখন চলে গেলেন, রাতের বেলা চুপি চুপি একজন চোর আসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে এরকম ভাবে চোর এসেছে, খেজুর নিয়েছে, এমন সময় চলে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে হাতটা ধরেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা হাতটা ধরার পর বলতেছে, হে আবু হুরায়রা, আমি একজন অভাব অনটনের মানুষ, কয়েকদিন যাব অভাব অনটনের মধ্যে জীবন যাপন করতেছি।
আমার পরিবারেরা না খেয়ে আছে, হে আবু হুরায়রা এগুলো খেজুর তো যাকাতের আমার জন্য জায়েজ। সুবহানাল্লাহ বলে। এ আবু হুরায়রা দয়া করে আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রার মনের মধ্যে দয়া হয়েছে, আবু হুরায়রা চোরকে ছেড়ে দিয়েছে। সকাল হওয়ার পর ফজরের সালাত আদায় করে নবীজি আবু হুরায়রাকে বলতেছে, আবু হুরায়রা চোর কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে রাতের কথা শোনায় দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। নবীজি ডাক দিয়ে বলতেছে, হে আবু হুরায়রা চোর কোথায়? আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ চোর চুরি করতে আসলো, আমি তার হাতটা ধরে ফেললাম। চোর অনুনয় বিনয় করে বলল, আবু হুরায়রা আমি না খেয়ে আছি। তার কথা শুনে আমার মনের মধ্যে দয়া হলো, তার দয়া শুনে আমি আর থাকতে পারলাম না, তাকে ছেড়ে দিলাম। নবীজি ডাক দিয়া বললেন, আবু হুরায়রা সে তোমাকে মিথ্যা কথা বলেছে, সে আজকের রজনীতে আসবে, তুমি সাবধান থাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবধানে এলার ডিউটি করতেছেন। আবার রজনীতে এসেছে, খেজুর নিয়েছে, এমন সময় চলে যাবে আজকে তেল মাখায়। তেলালে মানুষকে ধরা যায়? কথা বলেন না রে ভাই, ধরা যায়? আবু হুরায়রা বলতেছে, যেই খেজুর নিয়েছে আমি তার কাছে গিয়েছি, ধরেছে, এমন সময় এমন কিছু অনুনয় বিনয় করলো, হাত দিয়ে ফুসলে চলে গেল। সুবহানাল্লাহ বলে। খেজুর নিয়ে চলে গেল। দ্বিতীয় দিন নবীজি ডাক দিয়া বললেন, আবু হুরায়রা চোর কোথায়? আবু হুরায়রা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ চোর এমন অনুনয় বিনয় করলো আর তার গায়ের মধ্যে তিল মাখানো ছিল, আমি ধরতে পারি নাই। নবীজি ডাক দিয়া বললেন, আবু হুরায়রা সাবধান থাকো, আজকে আসবে। আবু হুরায়রা আজকে একটু রশি নিয়ে এলাম, খুব সচেতন। রাতের বেলা চোর এসেছে, খেজুর নিয়েছে, এমন সময় চলে যাবে। আবু হুরায়রা পেছন থেকে যায় ধরেছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা ধরার পর খুঁটির সঙ্গে বেঁধেছেন। বাঁধার পর চোর চোখ দিয়ে পানি ফেলাইতেছে, আর আবু হুরায়রা বলতেছে, পানি ফেলাই লাভ নাই। 2 দিন তুমি বলেছো, তোমার কথা আমি শুনেছি, তুমি প্রত্যেকদিন মিথ্যা কথা বলে বলে আসো। আবু হুরায়রাকে বলতেছে, আবু হুরায়রা আমি 2 দিন মিথ্যা কথা বলেছি, তা ঠিক আছে, কিন্তু আজকে আমি এমন একটি কথা বলতেছি, হে আবু হুরায়রা তুমি শুনে রাখো। আমি আজকে তোমাকে এমন একটি দোয়া শিখাইতে চাই, এমন একটি আয়াতে কারিমা শিখাইতে চাই, হে আবু হুরায়রা রে, রাত্রে বেলা জেগে জেগে তোমাকে আর পাহারা দিতে হবে না। হে আবু হুরায়রা তুমি শুনে রাখো, তুমি আমার কাছ থেকে যদি এই আয়াত এই দোয়া শিখতে চাও, তাহলে শর্ত হলো একটা। কয়টা? জোরে বলেন কয়টা? জোরে সে সামনে মিছিল হবে, একটু বের করেন না। কয়টা? আরো জোরে। জোর হলো না। আবু হুরায়রা বলতেছে, ঠিক আছে আমি রাজি, কিন্তু তুমি আমাকে আয়াতে কারিমা এই কথাটা আমাকে শিখাইতে হবে। আবু হুরায়রা রাগ দিয়ে বলল, ঠিক আছে তুমি যদি আমাকে শিখাও, আমিও তোমাকে কথা দিলাম আজকে তোমাকে এখান থেকে ছেড়ে দিয়ে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন। চোর ডাক দিয়ে বললেন, হে আবু হুরায়রা 2 দিন তোমার কাছে আমি মিথ্যা কথা বলেছি, কিন্তু আজকে আমি যেই কথাটা বলবো সেই কথাটা হলো সত্য কথা। আজকে আমরা এই আয়াতে কারিমা শুনতে রাজি নাই। কারা কারা? তারা হাত তুলে একটু দেখান তো ভাই। চালাক বাড়ি, হ্যাঁ রাজি আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। জোরে বলেন না একটু আলহামদুলিল্লাহ। চালাক মানুষের সঙ্গে কথা বলে একটু মজা পাওয়া যায়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? শুনতে রাজি আছে? এখন বলবো না পরে বলবো? কিছু কিছু মানুষ বলে, হুজুর আপনাকে সাথে পারা যায় না। বলে কে? আপনারা খালি বলেন যে এই কথা, খালি কথা বলে শ্বাস পড়ায় বলেন যে হুজুর আর সময় নেই। কি না কথা বলেন কিনা? আজকে আমি আপনাদের সামনে বলে দিয়ে যাবো, আলহামদুলিল্লাহ বলে এক্ষুনি বলে দেবো, দেরি করবো না। কিসের জন্য? আপনারা আমার পরিচিত মানুষ, আমার আদরের মানুষ, ভালোবাসার মানুষ। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত আবু হুরায়রা
ডাক দিয়ে বললে, হে চোর, তুমি আমাকে আয়াতে কারিমা শেখায় দাও। চোরের সামনে যখন গেলেন, আবু হুরায়রাকে ডাক দিয়ে বলা হলো, আবু হুরায়রা রে, তুমি আমার সামনে খাড়াও। সামনে দাঁড়ায় আবু হুরায়রাকে শিক্ষা দিলেন। ডাক দিয়ে বললেন, বলো, আমরা অনেকেই জানি, কিন্তু এটা কি এমন করে পড়তে হয়? এরপর আর মাকসাদ কি, কি কি উদ্দেশ্য, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি ঢুকায় রেখেছে, এই কথা আমরা জানি না, এই আমল করার নীতিও জানি না, যার কারণে আমাদের ফায়দাও হয় না। কথা বলেন ঠিক কি না? দেখেন তো, দেখে আপনারা পারেন নাকি? পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা আয়াতুল কুরসির মধ্যে 10টি কথা ঢোকায় রাখছেন। কয়টি? 10টি। জোরে বলেন, 10টি। জোরে হলো না? 10টি। এই 10টি কথা আল্লাহ রাব্বুল আলামিন ঢোকায় রাখছেন। কিন্তু আজকে বাজান সময় হবে না, অন্য কোথাও যদি দেখা হয়ে যায়, এই 10টি কথা আপনাদের সামনে বলে দিয়ে যাব। নবীজির সামনে যখন আবু হুরায়রা চোরকে রাত্রে বেলা ছেড়ে দিলেন, মনে আছে তো? আয়াতুল কুরসি শিখে ছেড়ে দিলেন। পরের দিন যখন আবু হুরায়রা নবীজির সামনে আসলেন, নবীজি রাত দিয়ে বললেন, আবু হুরায়রা, চোর কোথায়, আমার সামনে নিয়ে আসো। আবু হুরায়রা রাত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 দিন মিথ্যা কথা বলেছে, সে বলেছে, কিন্তু আজকে আমি ধরেছিলাম, রশি দিয়ে বেঁধেছিলাম, কিন্তু এই চোর আমাকে এমন একটি আয়াতে কারিমা শিখায় দিয়ে গেল, যে আয়াতের কারিমার কারণে আমি তার কথা শুনে লোভনীয়ার মধ্যে পড়ে গেলাম। ইলমের পিপাসুর কারণে আমি সাহাবী তার কথা শুনে আমি তাকে মুক্তি করে দিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি রাত দিয়া বললেন, আবু হুরায়রা, এই চোরটা দুনিয়ার কোন সাধারণ চোর নয়, এই চোরটা ছিল হলো শয়তান। কি? শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তোমাকে, শয়তানকে আল্লাহ তাআলা চোর বানায় পাঠায় দিয়েছে। 2 দিন তোমার সঙ্গে মিথ্যা কথা বলেছে, কিন্তু 3য় দিন তোমার সঙ্গে এসে যে আয়াতে কারিমা শিক্ষা দিয়েছে, এ আবু হুরায়রা, তুমি মনে রাখো, এই আয়াতুল কুরসি তুমি যদি পাঠ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আসবাবপত্র, তোমার জীবন, তোমার যা কিছু আছে, সমস্ত কিছু আল্লাহর একজন ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা সারাটা রাত রক্ষণা দেখাশোনার জন্য নিযুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। আজকে একটু টাকান্তরে ভাই, শয়তান যদি আমাদেরকে আয়াতুল কুরসি শিখায় দিতে পারে, আজকে আমরা মানুষ এমন হয়েছি, শয়তানের চাইতে কম খারাপ না বেশি? আমি বলিনি, কিন্তু আমি বলি না, আপনারাই বলছেন, ঠিক কিনা? মানুষ আমরা এমন হয়েছি, শয়তানের চাইতে বেশি খারাপ। আজকে আপনি ঈশার সালাত আদায় করেন, আদায় করে বাড়িতে যাওয়ার পর ঘুমায় যাবেন, ঘুমানোর পূর্বে আপনি আয়াতুল কুরসি 3 বার পাঠ করেন। আল্লাহর রাসূল শিখায় দিয়েছেন, পাঠ করার পর আপনি চতুর্দিকে আঙ্গুলিটি ঘোরান, আর আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতে দিয়ে দেন আপনার জীবনটা সহ। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাতের পর আয়াতুল কুরসি 5 বার পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল যখন তার সামনে পাঠায় দিবে, তার সওয়াল জবাবটুকু আল্লাহ তাআলা আসান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কত শান্তি, কত আরাম আছে আমাদেরকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু আমরা আমল করতে পারি না, আমরা আগাইতেও পারি না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমরা বলি, হুজুর একটু দোয়া করেন, একটু দোয়া করেন, শান্তি নাই, শান্তি মারা গেছে।
আপনাদের এলাকার শান্তিও তো মারা গেছে, মারা যায় নাই? কথা বলেন, মারা যায় নাই? ওই শান্তি মরছে মরছে, এলাকার মানুষের সমস্ত মানুষের শান্তি নিয়েই মরছে, ঠিক কিনা? আজকে যদি আমরা শান্তি চাই, রাসূলের আদর্শ ব্যতীত অন্য কোথাও শান্তি পাওয়া যাবে, অন্য কোথাও শান্তি পাওয়া যাবে না। 2 দিন আগেও একজন হিন্দু আমাকে বলতেছে, হিন্দু বলতেছে, ভাই একজন মানুষ যে খারাপ, তাকে যদি আমরা সমাজ থেকে বের করে দেই, সচেতন করার জন্য তাকে যদি কোনো উপদেশ অথবা সমাজ থেকে কোনো কথা যদি না বলা হয়, তাহলে কি এই ব্যক্তির উপর জুলুম করা হলো না? আমি বলতেছে, হ্যাঁ ভাই, তাকে ভালো করার জন্য অবশ্যই তাকে কিছু উপদেশ সমাজের পক্ষ থেকে দেওয়া দরকার আগে। কথা বলেন, ঠিক কিনা? এই ব্যক্তি যদি সংশোধন না হয়, ভালো যদি না হয়, তাহলে তারপর ব্যবস্থা নেওয়া যাবে। কথা বলেন, ঠিক কিনা? আমি বললাম যে ভাই, আমার ছোট্ট জ্ঞানে, ক্ষুদ্র জ্ঞানে বলে তো যাই, এই ব্যক্তিকে আগে সমাজে ভালো মানুষগুলো যারা নেতৃত্ববান মানুষ, এই মানুষের সামনে এসে এই ব্যক্তিকে আগে সংসদ হওয়ার জন্য, তার ভুলকে সংশোধন করার জন্য আগে তাকে বলা দরকার, ঠিক কিনা? এই ব্যক্তি যদি সংশোধন না হয়, তারপরে কার ব্যবস্থা? বলতেছে, হুজুর আপনি যে কথাটা বললেন, এই কথা আমি 2 দিনের মধ্যে আমাদের সমাজ থেকে অযথা এক হিন্দু ভাইকে ঠেক দিস, আমি তাকে সমাজের মধ্যে নিব। চিন্তা করেন, মুসলমানদের কাছে, ওলামাদের কাছে তারা এখনো কি চায়? পরামর্শ চায় যে ইসলামের মধ্যে কি ঢোকায় আছে? শান্তি ঢোকে আছে। কি ঢোকে আছে? কথা বলেন, কি ঢোকে আছে? আল্লাহ আমাদেরকে মুসলিম হয়ে, ইমানদার হয়ে, মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আজকের প্যান্ডেলে এই জিরাই গ্রামে মা বোন এসেছে, কথা বলেন, ঠিক কিনা? মা বোনদের উদ্দেশ্যে 2-1টি কথা না বললেই নয়। তাহলে তা না হলে নিজের এলাকার মা বোন, আমার জন্মস্থান, 1 কথা বলা দরকার। কথা বলেন, ঠিক কিনা? আজকের মা বোনদের দিকে যদি তাকান, কেমন আল্লাহ খারাপ লাগে, খারাপ লাগে। দেখে রাস্তাঘাটে যেই চলতেছে, এটাই আমার মা, এটাই আমার বোন, আমার বিবি, ঠিক না? ঠিক না? আজকে আমরা তাকাই না। মুসলমান বন্ধু একটু খেয়াল করে, আজকে আমাদের সমাজ কেমন দিকে চলে গেছে। সন্তান যখন, মেয়ে যখন বিবাহের উপযুক্ত হয়ে যায়, মেয়েকে আমরা বিবাহ দিয়ে দিই, শ্বশুর বাড়িতে যাতায়াত করে, কয়েকদিন পর যখন দ্বন্দ্ব লেগে যায়, মেয়েকে আমরা বলি, ও মেয়ে, তোকে ভাত খাওয়া লাগবে না, তুই চলে আয় গার্মেন্টস আছে, ঠিক কিনা বলে? কিন্তু আপনি বাবা হয়ে যে ভুল করলেন, আপনি গার্জিয়ান হলে যে ভুল করলেন, বলতে পারেন, হুজুর আপনি এটা কেমন কথা বলেন? আমি গার্জিয়ান হয়ে, বাবা হয়ে কেমনে ভুল করলাম? আপনার বাবা হয়ে আপনার আদর্শটা ফলো করা লাগতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের আদর্শটার দিকে যদি আপনি তাকাতেন, আপনার মেয়ের ঘরটা কখনোই ভাঙতো না, আপনার মেয়ের ঘরটা কখনোই নষ্ট হইতো না। কথা বলেন, ঠিক কিনা? আজকে তাকায় দেখবেন কত বিচ্ছেদ, সন্তানগুলি এতিম হয়ে যাইতেছে, মায়ের আদর পায় না, বাবার আদর পায় না, নানা নানি, দাদা দাদি তাদেরকে গালমন্দ করে, ঠিক কিনা? মা ফাতিমার দিকে তাকান, আজকের সমাজের মধ্যে যদি আম্মাজানদের মধ্যে মা ফাতিমার আদর্শ থাকতো, মা খাদিজার আদর্শ থাকতো, মা আয়েশা সিদ্দিকার আদর্শ থাকতো, সমাজের মানুষটা ভালো হয়ে যেত, আমাদের যুবক সমাজটা ভালো হয়ে যেত। কথা বলেন, ঠিক কিনা? আজকে আমাদের যুব সমাজটি শেষ। কেমনি শেষ হয়ে গেল? বিয়ের আগে প্রেম করে শেষ করে সব, বিয়ের পর ভালোবাসা পালায়া যায় জান্না দিয়ে, 2 মাস পর 2 জন বিচ্ছেদ, ঢাকায় চলে যায় গার্মেন্টসে, সন্তান হয়ে দাদার একটা গাল খায়, নানার একটা গাল খেয়ে বড় হয়ে যায়। পরবর্তীতে বলে এই সমাজটা সন্তানটাকে দেখতে পাই না, এই সমাজটাকে আমরা গালমন্দ করি। কথা বলেন, ঠিক কিনা?
মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে ছোট্ট একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ও আম্মা জানেরা, ভালো করে খেয়াল করেন। আপনার জীবনটা যদি মা ফাতিমার মতো হতো, আপনার জীবনটা মা আয়েশার মতো যদি হতো, আপনার জীবনটা যদি মা খাদিজার মতো হতো, দুনিয়ার বুক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিতেন। কথা বলেন ঠিক কিনা? মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন যাবত তাদের ঘরের মধ্যে খাবার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, আলী, আমাদের ঘরের মধ্যে খাবার নাই, কি করব? তুমি একটু পরামর্শ দাও। হযরত আলী ডাক দিয়ে বললেন, ফাতিমা রে, আমি চাই না তোমার মনের মধ্যে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু তোমাকে আমি একটা কথা বলতেছি, তুমি যে নবীজির দরবারে একটু যাও, হয় নবীজির কাছ থেকে কিছু খানা নিয়ে আসো, খাদ্য নিয়ে আসো, তা না হয় তার কাছ থেকে কিছু উপদেশমূলক কথা নিয়ে আসো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন। নবীজি ডাক দিয়ে বললেন, মা ফাতিমা, কি হয়েছে বলো? মা ফাতিমা সমস্ত কথা খুলে বললেন। ডাক দিয়ে বললেন, নবী, এ ফাতিমা, তোমাকে 2টা কথা বলবো। কয়টা? 1 নম্বর কথা হলো, তোমার জন্য প্রথম কথা হলো, তুমি যে অভাব অনাটনের মধ্যে আছো মা, তোমার জন্য ওই যে ছাগল আছে, 5টি ছাগল আমি দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। 2 নম্বর অপশন, 5টি ছাগল যদি না নিতে চাও, আমি তোমাকে বলে দিলাম, তোমাকে আমি 5টা আয়াত শিখিয়ে দিব। এই আয়াতের কারণে তুমি যদি আমল করতে পারো, আমি পয়গম্বর বলে দিলাম, আল্লাহ জান্নাত থেকে আপনার খাবারের ব্যবস্থা, পরিবারের দেখাশোনার ব্যবস্থা, যা কিছু লাগে আল্লাহ তাআলা আসমান থেকে ব্যবস্থা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, ফাতিমা, অপশন হলো 2টা, 5টা দোয়া, 5টা ছাগল। ও মুসলমান, আজকে আমি যদি শ্বশুর বাড়িতে যাই, আমি আব্দুল মুমিন আনসারীর কথা বলতেছি, আমার বিবিতে অনাথনার অভাবের মধ্যে যদি থাকে, আমি যদি শ্বশুর বাড়িতে যাই, অথবা আমার বিবি যদি যায়, আমার বিবি যদি গিয়ে বলে যে আমার বিবি, যে আমার সংসার মতো অভাব অনটন, হয় কিছু খাবার দাও, নয় টাকা দাও। আমার শ্বশুর যদি ডাক দিয়া বলে, ও মারে, তুই 5,000 টাকা নিয়ে যা, তা না হয় 5টা কালিমা নিয়ে যা, আমার বিবি কি টাকার কথা বলবে? কথা বলেন, আমার বিবি কি বলবে? দোয়া শিখাই দাও না টাকা দাও? কথা বলেন না রে ভাই। সাধারণ ভাষায় একটা কথা বোঝেন, আমার কি বিবি কিন্তু বলবে দোয়া ছেড়ে দাও, তাড়াতাড়ি টাকা আগে দাও, ঠিক না? আপনাদের বিবি ভালো, আলহামদুলিল্লাহ, দোয়া নিয়ে আসবে, কিন্তু আমার বিবি কিসের কথা বলবে? জোরে বলে। আপনাদের বিবির কথা তো বলি না, আপনাদের তো মন খারাপ হওয়ার কথা না। হ্যাঁ, আমার বিবি কিন্তু ডাক দিয়ে বললো টাকা দাও আগে, দোয়া পরে। কিন্তু মা ফাতিমা এমন এক ঘরের নারী, এমন এক ঘরের কন্যা, ডাক দিয়ে বললেন, বাবা, ছাগলের আমার প্রয়োজন নাই, তুমি আমাকে 5টা দোয়া শিখাইয়া দাও, যে দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার পরিবারকে জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5টি দোয়া শিখে যখন বাড়ির মধ্যে চলে গেলেন, হযরত আলী ডাক দিয়ে বললেন, ফাতিমা রে, তোমাকে পাঠাইয়া দিলাম খাবার নেওয়ার জন্য, কিন্তু তোমার হাতটা খালি। এ ফাতিমা, রাসূল কি তোমাকে কোনো খাবার দেন নাই? মা ফাতিমার মুখটা শুকায় ডাক দিয়ে বলতেছে, স্বামী, তোমাকে আমি কষ্ট দিতে চাই না, তোমার মনের মধ্যে আঘাত দিতে চাই না। যেই দিন আমাকে তোমার হাতের মধ্যে উঠায় দিয়েছে, আর আমার বাবা ডাক দিয়ে বলেছিল, ও ফাতিমা রে, তোমাকে আজকে আমি আমার ঘর থেকে আলীর ঘরের মধ্যে পাঠানোর জন্য আলীর হাতের মধ্যে দিতেছি, ফাতিমা রে, তুমি মনে রাখিও, আমার আলীর সম্মানটা যেন না চলে যায়, এমন ব্যবহার, এমন আখলাক তুমি কখনোই করবে না। আজকে আমাদের দিকে তাকান, আমরা যখন আমার সন্তানকে শ্বশুর বাড়িতে পাঠায় দেই, আমাদের সন্তানকে এই কথা পাঠায় দেই, কথা বলে, আমার সন্তানকে শিখায় দেই যে তোর শ্বশুর বাড়ি
যেই জামাইয়ের বোন আছে, এই বোনকে যদি একটা শাড়ি দেয়, তোকে যদি দুইটা না দেয়, তুই ফোন করে কবি তুই আর বাপের বাড়ি থেকে তুই আর যাবি না, ঠিক কিনা? কথা বল না কে? কিন্তু আলী কথা এমন ছিল, আল্লাহর নবীর কথা এমন ছিল, নবীজি ডাক দিয়ে বললেন, এ ফাতিমা, তোমাকে আমি এত ভালোবাসি, এই ভালোবাসাটা আলীও দিয়ে দিবে। নবীজি একদিন ফাতিমার কাছে গিয়েছেন দেখার জন্য, দেখা করবেন, ডাক দিয়ে বলতেছেন, ফাতিমা একটু সামনে আসো, তোমাকে না দেখলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অন্তরটা ঠান্ডা হয় না। এ ফাতিমা, আমার সামনে তুমি একটু আসো। ফাতিমা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তোমার সামনে আমি যাইতে পারবো না। ও বাবা, আজকে আমি যাইতে পারবো না, আজকে তুমি চলে যাও। বাবা চলে গেল। পরের দিন যখন আসলো, ডাক দিয়ে বললেন, ও বাবা, গতকাল আমি এই জন্য দেখা করতে পারি না, আমি ফাতিমার শরীরের মধ্যে, গায়ের মধ্যে যেই শাড়িটা, যেই জামাটা লাগাইছিল, এই জামাটা ছিল হলো চেরা জামা। আমি যদি চেরা জামা নিয়ে তোমার সামনে যদি আসতাম, ও বাবা, তোমার মনে হতো আমি ফাতিমা অনেক কষ্টে আছি, যার কারণে আমি ফাতিমার কষ্ট দেখে আলীর বিপক্ষে অনেক কথাবার্তা তোমার মনের মধ্যে আসতো। আমি চাই না আমার স্বামী তোমার চোখের সামনে ছোট হয়ে থাক। চিন্তা করে দেখছেন, স্বামীকে ছোট করতে চায় না, স্বামীকে সম্মানের আসলেও বসাইতে চায়। আজকেও মা বোনেরা যারা কথা শুনতেছে, আজকেও সমাজের মধ্যে মা বোনেরা যদি স্বামীকে সম্মান দিয়ে দাদা যদি সম্মানের আসলে বসাইতে চায়, বাবার সামনে সম্মান দিতে চায়, তাহলে আজকে মা বোনদের স্বামীর কথা শোনা দরকার আছে না? না আছে না? না তাকায় দেখেন তো, মা বোনেরা স্বামীর কথা শোনে না? শোনে না? কথা বলে, শোনে, কিছু কিছু কেউ বলতেছে, কিছু কিছু বলতেছে। কিছু জায়গায় কিছু সময় দেখা যায় যে এমন পিটন পিটাইছে, হাড়ি বাতের মধ্যে ভাঙ্গে ছেড়ে বাইর করে দিছে। যদি বলা হয়, ভাই এরকম মারার কোনো ঠিক না, এরকম করে মারছেন কেন? বলে আপনার ফতুয়া পরে বল, মাথা গরম হয়েছে, খালি মারছে না, হাড়ি বাতের পর্যন্ত ভাঙছে, ঠিক কিনা? পরে আবার বিবি বলে, যার জিনিস যাই কিনছে তাই ভাঙছে, যাই কিনছে। বিকেল বেলা আমার বাজার থেকে সবকিছু কিনা লাগে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এমন রাগ দেখায়া আমাদেরকে ওরকম করা যাবে না। যার দ্বারা তাদের উপর অত্যাচার হয়, জুলুম হয়, এরকম কাজ আমাদেরও করা যাবে? কথা বলেন, যাবে? রান্না বান্নায় তাদেরকে আমাদের সাহায্য সহযোগিতা করা দরকার। কিন্তু আমরা এসে বলি, এই কলিমদ্দিমা, তাড়াতাড়ি গরম ভাত দে। ভাত যদি বলে একটু দেরি দাঁড়াও। আমি শুনছিলাম একজনের কথা, যে আমার এলাকার মানুষ একজনের বিবি পান্তা নিয়ে এসে দিছে, হুজুর পান্তা নিয়ে এসে দিছে, লবণ নিয়ে আসতে মনে নাই, কি নিয়ে আসতে? কথা বলে না একটু, কি নিয়ে আসতে? পান্তা নিয়ে এসে, লবণ নিয়ে আসতে মনে, লবণ নিয়ে এসে গেছে, এসে দেখে পান্তা খাওয়া শেষ। রাগের কারণে কি করছে? লবণ ছাড়াই পান্তা খেয়ে নিছে। চিন্তা করছে কি খো, আমরাও যদি এরকম করি ঠিক হবে? কথা বলেন, ঠিক হবে? নবীজি ডাক দিয়ে বললেন, এ ফাতিমা, তোমাকে আমি 5টি দোয়া শিখাইতে চাই। এই দোয়া যদি তুমি পাঠ করো আর তুমি যদি পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা আলীকে ডাক দিয়ে বললেন, আলী বাবা আমাকে 2টা অফার করেছে, 5টি ছাগল আর 5টি দোয়া। আমি ছাগল নেই নাই, দুনিয়ার খাবার আমাদের প্রয়োজন নাই। হে আলী, যেই খাবারের কারণে আমরা কষ্ট ভুগতেছি, রাসূল আমাকে এমন দোয়া শিখিয়ে দিয়েছে, আজকে যদি আমরা দোয়াটা পড়তে পারি, এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আসমান থেকে খাবারের ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ।
আজকে আমরা দোয়াটা শিখতে রাজি আছি। শিখবেন? জোরে বলেন শিখবেন। গালাটা একটু হাসা দেন, গালা পরিষ্কার হয় না। জোরে একটু তকবীর রাখেন। লিল্লাহে তাকবীর। হয় নাই? আরেকবার লিল্লাহে তাকবীর। আরেকবার গালাটা পরিষ্কার করে। খালি দোয়া শিখলে হবে না, আমল করতে হবে। যদি আমল না করেন তাহলে বলবেন যে কালকে আনসারি হুজুর বললো, ফায়দা পায় না। চোরও তো পালায় না, আল্লাহ তো রিজিকের ব্যবস্থাও করে দেয় না। দেখেন আলেমদের এত সম্মান। আমার পাশে বসে আছেন, আপনি চেনেন, আপনারা সবাই চেনেন। আমাদের এলাকার গর্ব, এলাকার নক্ষত্র, যে আল্লাহ তাআলা তাকে এমন সম্মান দিয়েছে, মানুষ, সমস্ত মানুষ তাকে সম্মান করে। এই সম্মান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? অনেক মাহফিল হুজুরের সাথে সাক্ষাৎ হয়। হুজুর অনেক সময় বলে যে ছোট মানুষ আমি কথা বলি, আসলে আমিও ইলম কালামুনের যোগ্যতা হুজুরে বলে, হুজুর একটু খাস করে দোয়া করবেন। অনেক জ্ঞানীবান মানুষ, সম্মানিত মানুষ, কথা বলেন ঠিক কিনা? তার কাছে আমরা দোয়া চাই, তার দোয়ার ওসিলা করে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা একটু দোয়াটা শিখি, সবাই একটু পড়ি। ইয়া আউয়ালাল আউয়ালিন। জোরে বলেন একটু, শিখবেন না? বলেন ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। রাসূল বলেন, যদি কোনো মানুষ এই তাকবীরগুলো ঈশা সালাতের পর তার ঘুমের বিছানায় যদি প্রত্যেক দিন পড়তে পারে, কমসে কম 11 বার পড়বে। কতবার? কতবার? যদি পড়তে পারে, আল্লাহ রাসূল বলছে তার খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি খাবারের ব্যবস্থা আমাদের করে দেয়, তাহলে এই জমিনের মধ্যে আল্লাহর যে হুকুম আছে 5 ওয়াক্ত সালাত আমাদের আদায় করতে কোনো সমস্যা আছে? তাহলে ফজরের সময় নামাজ পড়তে যাই না কেন? এলাকায় যত মসজিদ আছে মুয়াজ্জিনকে দিয়ে দিয়েছি দায়িত্ব, ঠিক কিনা? আর আমরা ল্যাব কাটা গায়ে দেওয়ার জন্য রেডি হয়ে আছি, বলে দিয়েছি মুয়াজ্জিন সাহেব 1 মাস আপনার দায়িত্ব, আমাদের পক্ষ থেকে ফজরের নামাজগুলোকে একটু পড়ে নেবেন, ঠিক কিনা? কিন্তু বেতন দেওয়ার সময় আল্লাহ হিসাব করে দেয়। যদি একটু চাই যে হুজুর ভাই একটু 500 টাকা একটু অগ্রিম দেন, বলে সভাপতি বলে অগ্রিমটা কেবল মাসে রাখতে এত টাকা লাগে। হুজুরদের টাকার বরকত বেশি। কি বেশি? কথা বলেন কি বেশি? আপনারা জানেন আমাদের এলাকায় পার্শ্ববর্তী প্রশাসনের ভাইয়েরা থাকেন, আমাকে অনেক সময় বলে হুজুর অল্প টাকায় তো বরকত বেশি। আমি বলি ভাই এ টাকাটা বরকতের টাকাটাই তুমি নাও, হ্যাঁ আজকের এই বরকতের টাকাটাই তুমি নাও, সমস্যা কি? হ্যাঁ তোমার টাকাটা আমাকে দাও, বরকত হবে না? কতক্ষণ টাকা? ওটা বরকত না, হুজুরদের দিতে গেলে চুলকানি লাগে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই চুলকাবে কেন? এই আলেমদের কারণে আপনাদের সম্মান, এলাকার সম্মান, আল্লাহ তাআলা আলেমদের কারণে, কোরআনের কারণে বাংলাদেশের প্রতি খাস রহমত বরকত পাঠায় দেয়। কথা বলেন ঠিক কিনা? যে সময় আমরা ঘুমায় থাকি, এমন সময় এই বাংলার জমিনের মধ্যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা কোরআন তিলাওয়াত করে, আল্লাহর সঙ্গে তাহাজ্জুদ সালাত আদায় করে আল্লাহর সঙ্গে কথা বলে, ঠিক কিনা? তাদেরকে আমরা সম্মান করতে পারি না, তাদেরকে লাঞ্ছিত করি, অপমানিত করি। আজকে বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে, দোয়া করি আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেয়। সবাই বলে আমিন। তার জানাজাকে বড়াইতে বলেন তো বাইতুল মুকাররমে অত্যন্ত আমাদের গর্ব আলেমদের মাওলানা মুফতি মালিক সাহেব, যার মা বরকাতুম আলিয়া
আমাদের কমে অঙ্গনের আলেম, এত বড় একজন বুজুর্গ মানুষ আমাদের বাংলার জমিনের মধ্যে আছে। দেখেন বাইতুল মুকাররমের ইমাম, আজকে যদি আমি এখানে ওয়াজ করতে আসছি, আমার যদি একটু সম্মান যদি দেখাতে, আমি কি করবো? তোমারই ভালো না, খাবার দাবার ভালো যায় না, কি করছে সে বলবো না? কথা বলেন না ভাই, বোঝার ক্ষেত্রে বলতেছি। কিন্তু বাইতুল মুকাররমের এত বড় একজন আলেম, আল্লাহ তাকে সম্মান দিয়েছে। তিনি এক সমাবেশে গিয়েছেন, সমাবেশ থেকে তাকে একটা খাম দেওয়া হয়েছে, তার মধ্যে কত টাকায় যেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে জ্বালা দিয়েছে। রিস্কায়, সাধারণ একটা রিস্কা, গরিব রিস্কা চালককে বলতেছে, বাবা এদিকে আসো, মামা এদিকে আসো। রিস্কায় চলছে, বাইতুল মুকাররম থেকে আসছে, বাসায় গিয়েছে, বলতেছে বাবা তোমার জন্য হাদিয়া। বলতেছে হুজুর, বলে বাবা না, তোমার জন্য হাদিয়া নাও। চিন্তা করছে আমার বাংলা জমিনের মধ্যে আলেমরা আমাদের গর্ব, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা আলেমদেরকে ছোট করি, আলেমদেরকে লাঞ্ছিত করি। আপনার মনে রাখা দরকার, আপনার আলেমদের পক্ষে বিপক্ষে কথা বলার আগে আপনার এই জবান দ্বারা লাগাম দেওয়া দরকার। কেননা আপনি যে মার গর্ভ দ্বারা আপনি এসেছেন, আপনার মা বাবা বৈধ করতে গিয়ে এই আলেম আপনার মা বাবার বিবাহ করাইছে, ঠিক না? আলেম যদি আপনার মা বাবার বিবাহ না করাইতো, আপনি বৈধ হইতেন না, আপনি দারুস সন্তান হইতেন। আবার আপনার মা বাবা কবরে যাওয়ার পর, আপনি কবরে যাওয়ার পর এই লাশের পাশে আলেম দাঁড়ায়, ঠিক না? তাহলে এই আলেমদেরকে আমরা কেন ছোট করি, কেন অপমানিত করি, কেন লাঞ্ছিত করি বলেন তো? আলেমদের জন্য দোয়া করবেন, আপনার সম্মান ইজ্জত আল্লাহ আপনার বাড়াই দেবে। সুবহানাল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার বাংলার জমিনের মধ্যে যত ওলামা ইকরাম আছে সমস্ত আলেমদেরকে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুক। বলেন আমিন। জোরে বলেন আমিন। কখনোই আলেমদের বিপক্ষে কথা বলবো না এবং সমালোচনাও করবো না। আজকে আমরা তো ইউটিউব হুজুর হয়েছি, মুফতি হয়েছি, শোনা লাগে না, সবাই ফতোয়া দিতে পারি। কথা বলে সবাই ফতোয়া দিতে পারি। মনে রাখবেন, ফতোয়া দেওয়া সোজা, আমল করাটাই কঠিন। যারা ফতোয়া দেয়, প্রকৃত রূপে যারা ফতোয়া দেয়, তারা কখনোই যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় মানুষকে ফতোয়া দিতে পারে। কষ্ট লাগে, কষ্ট লাগে। আলেম না হয়ে, কোরআন না পড়ে, বুখারী না পড়ে, ফতোয়া বিভাগে না পড়ে আর ফতোয়া দিচ্ছে। তাহলে চিন্তা করেন, যারা ফতোয়া বিভাগে পড়তেছে, আলেম হয়েছে, ডালের পানি খেয়ে যাদের জীবন কাটায় দিয়েছেন ইলম শিক্ষা করার জন্য, তারা ফতোয়া দিতে পারে না। আপনি জীবনে কোনদিন মাদ্রাসায় বারান্দা যান নাই, সারাটা জীবন কৃষক হয়ে কাটাইলেন, কোদাল চাটতেছেন আর বলতেছেন আমি ফতোয়া দিয়ে দিলাম, এটা আবার ফতোয়া গ্রহণযোগ্য হয়ে গেল। এই জন্য সাবধান হয়ে যান। এই জাতি এই করে করে গোমরাহির দিকে যাইতেছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? যখন প্যান্ডেলে খেলাধুলা হয়, ফুটবল খেলা, গ্যালারির মধ্যে যেই প্লেয়াররা থাকে তারা কিন্তু বাহিরের মানুষগুলো উৎসাহিত দেয়, ঠিক কিনা? একটু বলিস একটুর জন্য গোল হলো না রে, একটুর জন্য গোল হলো না, একটু যদি মেসি যদি বাম দিকে মারতো গোল হয়ে যায়, ঠিক কিনা? আপনার আবেগ এখানেই, আপনার আবেগ এখানে। গ্যালারি যাওয়ার পর আপনি বুঝতে পারবেন যে কোন দিকে শট কোথায় দেওয়া লাগবে। এই শট মেসি জানে, আপনি জানেন না। কথা কর। আজকে আমরা চাইতেছি যে সংসদের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন হোক, স্লোগান দিতেছি না? জোরে বলেন, সকলে বলেন কি ভয় পান? তাহলে আওয়াজ কম কেন? আমরা চাই যে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে আমাদের এই সুন্দর সমাজ, সুশীল সমাজ আমরা গঠন করতে চাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের এটা মুখের কথায় হবে না, আমাদের কাজও করতে হবে। আমরা যদি করতে পারি, আমরা যদি আগাইতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ
বলে লাভ নাই, প্র্যাকটিক্যালি করতে হবে। আমরা বলতেছি আমাদের বলা একরকম, কাজে একরকম। বলে হুজুর প্রমাণ দেন। তার প্রমাণ হলো রসুলের কাছে একজন সাহাবীদেরকে নিয়ে রসুল বসে আছেন, তালিম দিচ্ছেন। এমন সময় একজন ইহুদি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি একটা বিচার চাই। বলতেছে, কি বিচার? বলে, আপনার সাহাবীর মধ্য থেকে একজন সাহাবী আমার গালের মধ্যে চল লাগায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি রাগ দিয়ে বললেন, হে ইহুদি পণ্ডিত, তোমার গালের মধ্যে চল লাগায় দিল কার এমন সাহস? তুমি আমাকে নামটা দিয়ে যাও, আমি সমস্ত সাহাবাদের মধ্য থেকে তুমি তার সামনে বিচার পেয়ে যাবে। ইহুদি পণ্ডিত ডাক দিয়া বললেন, এ মুহাম্মদ, তুমি একজন কোরআন ধারণ বাহক, কোরআন দিয়ে তুমি নাই বিচার করো। সুবহানাল্লাহ বলেন। ইনসাফের বিচার তুমি কায়েম করতে পারো, যার কারণে আমি ইহুদি হয়ে তোমার কাছে বিচার নিয়ে এসেছি। তোমার কাছে আমি সঠিক বিচারটা আমি পাবো, যার কারণে আজকে আমি তোমার সামনে এসেছি। সঠিক বিচারটা তুমি আমাকে দিয়ে দিবা। ইহুদিকে বলা হলো, তুমি লিস্টটা দিয়ে দাও, নামটা দিয়ে দাও। নামটা যখন পাইলেন, নবীজি ডাক দিয়ে বললেন, আমার সাহাবী আবু বকর তোমাকে মেরেছে। জোরে বলেন, কে? জোরে বলেন। নবীজি ডাক দিয়ে বললেন, এই ইহুদি পণ্ডিত, তুমি যে নামটা দিয়েছো আবু বকরের, এই নামটা কি সঠিক না মিথ্যা? ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বললেন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সঠিক নামটা দিয়েছি। বলে, আমার আবু বকর তো কখনোই তোমার গালের মধ্যে থাপ্পড় লাগাইতে পারে না, তোমার মনে হয় ভুল হইতেছে। আমার সাহাবী যত আছে, এই সাহাবীর মধ্য থেকে সবচাইতে নরম তবিয়তের মানুষ, নরম মেজাজের মানুষ হলে নাম হলো আবু বকর। ঠিক কিনা? মনে হয় তোমার ভুল হইতেছে, আমার আবু বকর তোমাকে লাগাই নাই থাপ্পড়, তুমি সঠিক করে নামটা বলে দাও। ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বললেন, না, আমার নাম ভুল হয় নাই, এই আবু বকর আমার গালের মধ্যে থাপ্পড় লাগাই দিয়েছে। নবীজি সমস্ত সাহাবাদেরকে ডাকলেন, ডাকার পর ডাক দিয়ে বললেন, এ সাহাবারা, তোমরা একটু বসো, আর আবু বকর তুমি একটু সামনে আসো। আসার পর ডাক দিয়ে বললেন, আবু বকর, তুমি নাকি ইহুদির গালের মধ্যে থাপ্পড় লাগাই দিয়েছো? আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হ্যাঁ তার গালের মধ্যে থাপ্পড় লাগাই দিয়েছি। বলেন না আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর, তার গালের মধ্যে কেন থাপ্পড় দিয়েছো বলো? আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি প্রত্যেকদিন আমি আবু বকরকে গালি দেয়, আমার বাবাকে গালি দেয়, মাকে গালি দেয়, আমি কখনোই কোনো কিছুই বলি না, কিন্তু আজকে সকালবেলা এই ব্যক্তি আমি আবু বকর কে গালি দেয়, গালি দিতে দিতে আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিয়েছে, আল্লাহর রাসূলকে গালি দিয়েছে। এই ব্যক্তি আমি আবু বকরকে গালি দেয়, আবু বকরের বাবাকে গালি দেয়, আবু বকরের মাকে গালি দেয়, কিন্তু আমি আবু বকরের কখনোই প্রতিবাদ করি না। কিন্তু আজকে আমার আল্লাহকে গালি দেওয়ার কারণে, আমার নবীকে গালি দেওয়ার কারণে আমি আবু বকর সহ্য করতে পারি নাই। আমি আবু বকরের রাগটা উঠে গেছে, রাগ হয়ে আমি আবু বকর তার গালের মধ্যে এত জোরে একটা থাপ্পড় লাগাই দিয়েছি, আমি মনে হয়েছে আমি পৃথিবীর বুকে সবচাইতে ভালো একটি কাজ করেছি। বলেন না আল্লাহু আকবার। আজকে মুসলমান হিসেবে আমাদের এরকম কাজ করা দরকার আছে না নাই? ইমানদার হিসেবে আমাদের বোঝানো দরকার যে আল্লাহকে আমরা ভালোবাসি, রাসূলকে আমরা ভালোবাসি, কোরআনকে আমরা ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আবু বকর যখন এই কথাগুলো বলতেছেন, ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বললেন, হে আবু বকর, হে মুহাম্মদ, তুমি শোনো, আবু বকর মিথ্যা কথা বলতেছে,
আমি কখনোই আল্লাহকে এবং তুমি মুহাম্মদকে গালি দেই নাই। নবীজি ডাক দিয়া বললেন, এ আবু বকর এই ব্যক্তি তো না স্বীকার করে, বিচার করতে হলে সাক্ষী লাগবে। কি লাগবে? জোরে কোন, কি লাগবে? বিচার করতে গেলে সাক্ষী লাগবে। আজকে ইনসাফের বিচার দেখেন কেমন, কোরআনের বিচার কেমন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতাবান, আমরা ক্ষমতা হইলে কেমন হইতাম দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতা, তিনি যখন খলিফা হয়েছেন, খলিফা হওয়ার পর কিছুদিন আগে, খলিফা হওয়ার আগে তার কাছ থেকে বর্ষা হেরে গেছে। কি হেরে গেছে? বর্ষা হেরে যাওয়ার পর তিনি খলিফা হলেন। কিছুদিন চলে যায়, বাজারে গিয়েছেন, গিয়ে দেখেন এক ইহুদি একটা বর্ষা নিয়ে এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে ইহুদি, এই বর্ষাটা মনে হয় আমার। বলতেছে না, এই বর্ষাটা আপনার না, এই বর্ষাটা হলো আমার। আপনি যদি হইতে পারে আপনি প্রমাণ করেন। হযরত আলী ডাক দিয়ে বললেন, তাহলে আমরা বিচার দিয়ে দিব। বিচার দেওয়ার পর রায় যা হবে আমরা এটা মেনে নেব। বিচার দেওয়া হলো, সাহাবীর নাম তো আমার মনে নাই। বিচার যখন দেওয়া হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আলী তোমার বিচারে সাক্ষী দরকার, তোমার সাক্ষীকে নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বর্ষাটা যে আমার, এর সাক্ষী হলো আমার ছেলে। বিচারক ডাক দিয়ে বললেন, আলী, বাবার পক্ষে কখনোই ছেলে সাক্ষী দিয়ে মঞ্জুর হতে পারে? হে আলী, আমি হইতে পারি একজন সাহাবী, হইতে পারি একজন মুসলমান, কিন্তু আমি বিচার করি কি দিয়ে? কোরআন দিয়ে। কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? হে আলী, তোমার ছেলে বাদ দিয়ে যদি কোনো সাক্ষী দিতে পারো তাহলে মঞ্জুর হবে। হযরত আলী ডাক দিয়ে বললেন, ছেলে বাদ দিয়ে আমার কোনো সাক্ষী নাই। সাহাবী রায় দিয়ে দিলেন যে বর্ষা হলো ইহুদির। রায় পেয়ে ইহুদি বর্ষা নিয়ে বাহিরে আসলেন। আসার পর আলীর সামনে রাখলেন। রাখার পর ডাক দিয়ে বললেন, আলী, তুমি একজন খলিফা, তোমার এখন সম্মান, এত পাওয়ার, কিন্তু তোমার পাওয়ার থাকার পরেও তুমি তোমার পাওয়ারটা কখনোই খাটাও নাই। হে আলী, তুমি যে বলেছো বর্ষা তোমার, হ্যাঁ বর্ষা তোমার, আমি ইহুদি চুরি করে নিয়ে এসেছি। হে আলী, তুমি শুনে রাখো, তোমাদের এই ইনসাফের বিচার দেখে, এই কোরআনের বিচার দেখে আমি এত খুশি হয়েছি। আজকে আমি তোমার সামনে তোমার হাতটা ধরে কালিমা পড়ে নিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের বিচার দেখেন। আজকেও যদি কোরআনের বিচার এরকম থাকে, ইনসাফের বিচার আমাদের সমাজের মধ্যে যদি থাকে, তাহলে আমরা সুন্দর একটা জীবন পাবো। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আবু বকরের কথা মনে আছে? কথা বলেন, মনে আছে? শুনবেন? জোরে বলেন, শুনবেন? দ্বিতীয় বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সাবিল ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগত, নোমানী ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগত, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ঘিরে গ্রামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর। করেন, শেষ করে দিব। হযরত আবু বকর যখন এরকম বললেন, এখনই হযরত ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, ইজলিস, হে ওমর বসে পড়ো, আজকে আমি নবী ইনসাফের বিচার করব। আবু বকরকে ডাক দিয়ে বলা হলো, আবু বকর, তুমি যদি সাক্ষী জোগাড় না করতে পারো কোন বিচার হবে না। আবু বকর ডাক দিয়ে বলল, আমার তো কোনো সাক্ষী না, আমি কোনো সাক্ষী দিতে পারবো না। সমস্ত সাহাবারা মাথাটা নোয়াই দিলেন। আর আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর এখানে আসো। আবু বকর যখন সামনে আসলেন, নবীজি আসে বললেন, আবু বকর, তোমার আজকে সাক্ষী নাই, আমি রাসূল আজকে ইনসাফের বিচার করব।
সমাজের মধ্যে আজকে আমি ইনসাফের বিচার করে দিব। আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের সিদ্দিক নামটি এমনি হয় নাই। সিদ্দিক নামের অর্থ হলো সত্যবাদী। কিবাদী? জোরে বলেন, কিবাদী? ইয়া রাসূলুল্লাহ, এই সিদ্দিক নামের উপাধি, সত্যবাদীর উপাধি আপনি দিয়েছেন। আজকে আমাদের সমাজের দিকে তাকায় দেখবেন কত সিদ্দিক আছে, কত সিদ্দিক নামের পিছনে লাগানো আছে। কিন্তু আমরা সিদ্দিক থাকলে হবে কি, আমরা সত্য কথা বলতে পারি না, আর মিথ্যা কথা ছাড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো কবি ডাক দিয়া বলে, নামের বড়াই করো না গো, নাম দিয়ে কি হয়, নামের মধ্যে পাবে না গো কোনো পরিচয়। ঠিক কিনা? মতি দিলে মতিনে নেই কোন ধীর, সোনার গায়ে সোনালি আছে শুধু বিল। ঠিক কিনা? নামে শুধু ঢাকা শহর, ঢাকা নাহি নয়, নাম দিয়ে কি হয়, নামের মধ্যে পাবে না গো কোনো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের নামে আছে আবু বকর, ওমর, ওসমান। আজকে আমরা কাজে প্র্যাকটিক্যাল আমরা দেখাইতে পারি। আজকে আমরা আমাদের নামের প্র্যাকটিক্যাল আমরা যদি সাহাবীর আদর্শ আমাদের সমাজ মধ্যে যদি থাকতো, সমাজ, পরিবার, রাষ্ট্র, আমরা পরিবারকে সুন্দর পরিবার দিতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় আলোচক উপস্থিত হয়েছে, আর কথা বলবো না। আমি আপনাদের